আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইভা রেসিপি রুমের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। কিভাবে বিয়েবাড়ির মতো করে সহজ করে এই চিকেন রোস্ট রান্না করবে সেটাই শেয়ার করব। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে। এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি চিকেন নিয়েছি। এই চিকেনগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চামচ লেবুর রস। ভালোভাবে চিকেনগুলো মেখে নেব। চিকেনগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। কড়াইয়ে আমি দিয়েছি পরিমাপ মতো তেল। তেলটা গরম হওয়াতে এক এক করে চিকেনগুলো তেলের উপর দিয়ে দেব। চিকেনগুলো বেশি শক্ত করে ভাজবো না। বেশি শক্ত করে চিকেন ভাজলে রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যায়। তবে অনেকে কিন্তু যারা যেমন শক্ত খেতে পছন্দ করো সেভাবেই কিন্তু চিকেনটা ভেজে নিতে পারো। তো আমি এটা বেশি শক্তও করিনি আবার বেশি নরমও করিনি, সেভাবেই ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। আমি এই কড়াইয়েই রোস্ট রান্না করব। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ সাদা তেল, দুটি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়াতেই দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, পেঁয়াজের সাথে ভেজে নিলে সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে। অনেকেই কিন্তু রোস্ট রান্না করতে গিয়ে সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে ফেলে, এতে করে কিন্তু রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যায়। রোস্ট রান্নার জন্য মাঝে মাঝে মশলাটা ব্যবহার করতে হবে, আর কিভাবে কষাতে হবে সেটাই শেয়ার করব। এতে করে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো রোস্ট রান্না হবে। দিয়ে দিলাম 2 চামচ কাজু বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা 1.5 চামচ। জিরে বাটাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো বাটা। এখানে চাইলে টমেটোর বাটার পরিবর্তে টমেটোর সসও ব্যবহার করতে পারো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া। রোস্টটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য কিন্তু ঝাল দিয়ে দিলাম। ঝালের পরিমাপটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। 1.5 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। রোস্টের জন্য টক দইটা একদম পারফেক্ট, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যত বেশি ভালো করে মশলাটা কষিয়ে নিতে পারবে, রোস্টটাও কিন্তু তত বেশি টেস্ট হবে। যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে বা ছেড়ে দিবে তেলটা, তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু পানি দেওয়া যাবে না। প্রথমে মশলার সাথে ভালোভাবে চিকেনগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এতে করে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারবে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন চাপ দিয়ে ডেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। আবারও একটু ভালোভাবে চিকেনগুলো নাড়াচাড়া করে দেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব এখানে গরম দুধ। 1 কাপ দিয়ে দিচ্ছি গরম দুধ। চাইলে দুধের পরিবর্তে এখানে তোমরা পানিও অ্যাড করতে পারো, তবে অবশ্যই কিন্তু গরম হতে হবে, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন চাপ দিয়ে ডেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। তো আবারও একটু ভালোভাবে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখন 6 থেকে 7টি কাঁচামরিচ। এতে করে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্তা। পেঁয়াজের পেস্তা কিন্তু রোস্টের জন্য একদম পারফেক্ট, এটাও কিন্তু অবশ্যই দিতে হবে।
দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এতে করে রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসবে। চাপ দিয়ে ডেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। হয়ে গেল কিন্তু চিকেন রোস্ট। এভাবে যদি চিকেন রোস্ট রান্না করো, একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো কোনো অংশে কম হবে না। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লাগবে, সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আমি তো বলবো একবার হলেও বাসায় এভাবে রোস্ট রান্না করবে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো আমাকে জানাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।